শিশুদের মানসিক স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি তৈরির দায়ে যুক্তরাষ্ট্রে এক ঐতিহাসিক আইনি ধাক্কা খেল বিশ্বের দুই শীর্ষ প্রযুক্তি জায়ান্ট মেটা ও গুগল। লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ড গত বুধবার এক যুগান্তকারী রায়ে প্রতিষ্ঠান দুটিকে দায়ী সাব্যস্ত করে মোট $60 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে। কোনো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে জুরি বোর্ডের দেয়া এটিই প্রথম রায়। আদালতের রায় অনুযায়ী ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে $42 লাখ এবং ইউটিউবের মালিকানাধীন গুগলকে $18 লাখ জরিমানা দিতে হবে। কেলির অভিযোগ ছিল ইউটিউব ও ইনস্টাগ্রামের ইনফিনিট স্ক্রলের মতো আসক্তি তৈরি করার নকশার কারণে শৈশবেই তিনি এই প্ল্যাটফর্মগুলোতে বুঁদ হয়ে পড়েন। এর ফলে তার মানসিক স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। জুরি বোর্ড তাদের পর্যবেক্ষণে জানায় অ্যাপগুলোর নকশা করার ক্ষেত্রে গুগল ও মেটা চরম গাফিলতি দেখিয়েছে এবং ব্যবহারকারীদের সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সতর্ক করতে ব্যর্থ হয়েছে। মামলার শুনানিতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ মানুষের প্রকাশভঙ্গি ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে যুক্তি দেন। তবে জুরিরা তার এই যুক্তি গ্রহণ করেননি। যদিও মেটা ও গুগল এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে, তবুও আইনি বিশ্লেষকরা মনে করছেন এই রায়ের প্রতীকী গুরুত্ব অনেক বেশি। সাধারণত মার্কিন আইন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো তাদের অ্যাপে আপলোড হওয়া কন্টেন্টের জন্য দায়ী থাকে না, কিন্তু এই মামলায় আইনজীবীরা কন্টেন্টের বদলে প্ল্যাটফর্মের ডিজাইন বা অবকাঠামোগত ত্রুটির ওপর জোর দেওয়ায় আদালত তা আমলে নিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি অঙ্গরাজ্য শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তি কমাতে কঠোর আইন প্রণয়ন করছে। এই রায়ের ফলে ভবিষ্যতে অ্যাপের নকশায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে, যা ব্যবহারকারীদের সুরক্ষায় নতুন যুগের সূচনা করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। ইসমত আরা অনু, গ্রিন নিউজ ডেস্ক।